হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন, সকলে সুস্থ আছেন। প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওটি একটু নতুনভাবে শুরু করব, কারণ আজ আমি আপনাকে শুধু ভাগ্যফল বলবো না, বরং আপনার জীবনের এমন কিছু সত্য বলবো যেগুলো হয়তো আপনি নিজেও মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু কাউকে বলেন না। প্রিয় দর্শক বন্ধু, 16ই এপ্রিল একটি দিন যা এস অক্ষরের মানুষদের জীবনে চুপচাপ কিন্তু গভীর পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসে। আপনার নাম কি এস লেটার দিয়ে শুরু? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আপনার এই দিনটার বিশেষ কিছু প্রতিচ্ছবি এই ভিডিওটির মাধ্যমে ফুটে উঠতে পারে। 16ই এপ্রিল এস অক্ষরের মানুষদের জন্য একটি নীরব পরিবর্তনের দিন। এই দিন হয়তো বাইরে থেকে সব কিছু স্বাভাবিকই থাকবে, কিন্তু আপনার ভেতরে কিছু বদলাতে শুরু করবে। আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি আর আগের মতো নেই। আপনার চিন্তা, আপনার চাওয়া, আপনার অনুভূতি বদলাচ্ছে। এটা ভয়ের কিছু নয়, ভয় খাবেন না। এটা আপনার গ্রোথ। আপনার রাস্তাটা পিচ্ছিল হতে পারে, কিন্তু তাই বলে আপনাকে পড়ে গেলে চলবে না। আপনাকে নিজেকে শক্ত করে ওই পিচ্ছিল রাস্তার মধ্যেও দাঁড়িয়ে থাকতে হবে এবং প্রয়োজনে হেঁটে যেতে হবে। প্রিয় বন্ধু, এই দিন আপনার মন অন্য দিনের তুলনায় একটু বেশি চুপচাপ থাকবে। আপনি হয়তো অনেক কিছু ভাববেন, কিন্তু কাউকে বলবেন না। এস অক্ষরের মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো এরা নিজের কষ্ট নিজের মধ্যেই রাখে। আপনি হয়তো বুঝতে পারবেন সবাইকে সব কিছু বলা যায় না, কিছু কথা নিজের ভেতরে রাখাই ভালো। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, নিজেকে কখনো একা ভাববেন না। আপনি একা নন। এই দিন কাজের জায়গায় বড় কোনো ঘটনা নাও ঘটতে পারে, কিন্তু আপনি নিজের কাজ নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। হয়তো মনে হবে, আমি কি ঠিক জায়গায় আছি? আমি কি আরও কিছু ভালো করতে পারি? এই প্রশ্নগুলোই আপনার উন্নতির শুরু। এই দিন আপনি যদি নতুন কোনো আইডিয়া পান, তাহলে সেটাকে অবহেলা করবেন না। ছোট আইডিয়ায় বড় পরিবর্তন আনে। এই বিশেষ দিনটিতে অর্থের ক্ষেত্রে আপনি একটু বাস্তববাদী হয়ে উঠবেন। হয়তো আপনি বুঝতে পারবেন কোথায় অযথা খরচ করছেন, কোথায় সঞ্চয় করা দরকার। এই দিন বড় কোনো লাভ না হলেও একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাবেন। এই দিনটা আপনাকে শেখাবে টাকা শুধু খরচ করার জন্য নয়, ভবিষ্যৎ গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক বন্ধু, এই দিন ভালোবাসার ক্ষেত্রে এস অক্ষরের মানুষরা একটু চুপচাপ হয়ে যেতে পারেন। যদি আপনি সম্পর্কে থাকেন, আপনি হয়তো কিছু কথা বলতে চেয়েও বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করবেন। আপনার সঙ্গী হয়তো বুঝতেও পারবে না আপনি কি অনুভব করছেন। একটি বিশেষ পরামর্শ দেব, অন্তত একটি সত্যি কথা বলুন, যা আপনি অনেক দিন ধরে বলতে চাইছেন। আপনি যদি সিঙ্গেল হন, হঠাৎ কারোর কথা আপনার মনে পড়তে পারে, এমন একজন যাকে আপনি ভুলে যেতে চেয়েছিলেন, কিন্তু এই দিন বুঝবেন সব অনুভূতি মুছে ফেলা যায় না। প্রিয় দর্শক বন্ধু, এই বিশেষ দিনটিতে আপনার পরিবার আপনার জন্য একটি শান্ত জায়গা হয়ে উঠতে পারে। আপনি হয়তো খুব বেশি কথা বলবেন না, কিন্তু তাদের উপস্থিতি আপনাকে শান্তি দেবে। পরিবারের কেউ হয়তো আপনার মনের কথা না জেনেও আপনাকে সাপোর্ট করবে। এটাই কিন্তু আসল সম্পর্ক। প্রিয় দর্শক বন্ধু, এই দিন আপনার শরীর ঠিক থাকলেও আপনার মন একটু ক্লান্ত বা ভারী হয়ে থাকতে পারে। অতিরিক্ত চিন্তা, একা থাকার ইচ্ছে এবং মানসিক চাপ, এই বিশেষ বিষয়গুলি আপনাকে জড়িয়ে ধরতে পারে এবং এইগুলোই আপনার এনার্জি কমিয়ে দিতে পারে। নিজের জন্য নিজেকে একটু সময় দিন। গান শুনুন, একটু হাঁটাহাঁটি করুন বা ধ্যান করুন, যেটা আপনার মনকে গড়ে তুলবে।
আপনি শারীরিকভাবে স্ট্রং থাকলেও আপনি কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন না। নিজেকে আপনি একদম বটগাছের মতো শক্ত করে ধরে রাখুন। এই দিন একটি ছোট্ট ঘটনা ঘটতে পারে, একটি মেসেজ, একটি কথা, একটি হঠাৎ দেখা, যা আপনার ভাবনার দিক পরিবর্তন করে দিতে পারে। এটা ছোট মনে হলেও এটাই আপনার জীবনের পরবর্তী ধাপের শুরু হতে পারে। এস অক্ষরের মানুষরা সাধারণত গভীর, শক্ত এবং ভীষণ সহনশীল প্রকৃতির হয়ে থাকে। আপনি অনেক কিছু চুপচাপ সহ্য করেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি শুধু সাহায্য করার জন্য জন্মাননি। আপনার নিজেরও তো একটা জীবন আছে নাকি? সেটার জন্য তো ভাবতে হবে। 16ই এপ্রিল হয়তো বড় কিছু ঘটনা ঘটবে না, কিন্তু এটি আপনাকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য একটা ছোট্ট প্রয়াস করতে পারে। আর সেই বদলই একদিন আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হবে। প্রিয় দর্শক বন্ধু, যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার দিনের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আশেপাশের মানুষদের ভালো রাখুন, সৎ থাকুন, নিজের কাছের মানুষদের প্রতি সৎ থাকুন। কাউকে না ঠকানোর আপনি চেষ্টা করবেন সবসময় নিজেকে নিজের সৎ রাখার। কাউকে আঘাত দেবেন না, কারোর মনকে আপনি দুঃখ দেবেন না। নিজে ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। ধন্যবাদ।